ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চলমান বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, আমরা শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে 10ই মুহররম। আমরা গত জুমায় ইয়াউমে আশুরার কিছু তাৎপর্য নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আজকে আমরা ইয়াউমে কারবালার দিনে যে মর্মন্তুদ লোমহর্ষক ঘটনা ঘটেছিল, ইসলামের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক অধ্যায়ের একটি অংশ, আমরা সে কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কারবালা সম্পর্কে আমাদের জানা দরকার। সেদিন কি ঘটেছিল তা আমরা জানব, কেন ঘটেছিল সেটাও আমরা জানব, আমাদের কি করণীয়, শিক্ষা কি সেটাও আমরা জানব। আমরা সকলে জানি কারবালার যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয়, খেলাফত কেন্দ্রিক, রাষ্ট্র পরিচালনা কেন্দ্রিক ঘটনা। এই ঘটনা যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তাহলে কারবালা নিয়ে আলোচনা করারও কোনো দরকার আর নাই। অথচ কারবালা নিয়ে আলোচনা হয় না এমন কোনো মসজিদ কি বাংলাদেশে আছে? এমন কোনো আলেম ওলামা পাওয়া যাবে না যারা এই কেন্দ্রিক কথা বলে না।
কিন্তু ইসলামে রাজনীতি নাই এমন কথা বলার কিছু আলেম আছে কিনা? তো কারবালায় কান্দে কয় রাজনীতি নাই। এগুলো দ্বিচারিতা অথবা অজ্ঞতা। যদি অজ্ঞতা হয় তাহলে আল্লাহ ক্ষমা করুক। আর দ্বিচারিতা মানে নেফাক, মুনাফিকি। কারবালার ঘটনা বলে কাঁদলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে শহীদ হলেন ওই বিষয়ে উজ্জীবিত হয়ে কথা বললে কিছু অসুবিধা বর্তমানেও আছে না নাই? এই জন্যই দ্বিচারিতা, নেফাক, জেনে বুঝে পাশ কেটে যাওয়া। ইসলামের ইতিহাস আলোচনা হবে একটা মাত্র কারণে, সেটা হলো এখান থেকে আপনার শিক্ষা কি। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেখানে এই জাতীয় আলোচনা করেছেন, অতীতের ইতিহাস কোরআনে আছে না? নূহ নবীর ইতিহাস, লূত আলাইহিস সালামের ইতিহাস, সামুদ জাতির ইতিহাস, আদ জাতির ইতিহাস, আসহাবে ফিলের ইতিহাস, আসহাবে উখদুদের ইতিহাস, প্রায় 1000 আয়াত ইতিহাস সম্বলিত। তো আল্লাহ তাআলা যেখানে বলছেন ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে বলছেন শেষ দিকে আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। শেষে আল্লাহ সাবস্ট্যান্স, সার অংশ, মূল কথা, কনক্লুশনে গিয়ে বলছেন এই তোমরা কি বোঝো না? তোমরা কি বুঝবে না? তোমরা কি দেখো না? তোমরা কি শিখবে না? তাহলে বোঝা গেল ইতিহাস বলার পিছনে উদ্দেশ্য কি? আমরা যেন শিখি, না হয় তাদের কাহিনী শুনে আমাদের কি লাভ। তো কারবালা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক একটি বিষয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের খেলাফত মেনে নিতেন তাহলে কারবালার ঘটনা হয়তো ঘটতো না। তাহলে বোঝা গেল সব জায়গায় মেনে নেয়ার মানসিকতা ভালো না। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে আদল। আল্লাহ তাআলা আদালতের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন, ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আমাদেরকে আদালতের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রতি আদেশ তোমরা আদালত কায়েম করো। কুমু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। একাধিক আয়াত আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য হিসাবে ন্যায়ের পক্ষে দাঁড়াও। এটা কি আমাদের প্রতি আল্লাহ তাআলার উপদেশ না আদেশ? ইয়েস, এটা অর্ডার। এরপরে বলছেন আয়াতে, যদি তুমি ন্যায়ের পক্ষে দাঁড়ালে সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে। তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াইলে হয়তো এটা তোমার বাপের বিরুদ্ধে যাবে, মায়ের বিরুদ্ধে যাবে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাবে। কখনো কখনো ন্যায় কথা বললে তোমারও ক্ষতি হবে। এরপরও আমি আল্লাহর আদেশ হলো তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াতেই হবে। এখন ন্যায় বলতে গেলে যদি ইয়াজিদের বিরুদ্ধে চলে যায়, এখন ইয়াজিদ আমিরে মুয়াবিয়ার ছেলে, একজন সাহাবীর ছেলে, তাই বলি কি আমরা তার পক্ষ নিয়ে নেব? না। হক কথা বলতে গেলে নিজের বিরুদ্ধেও যেতে পারে কথা। আপনি হক কথা বলবেন, সেটা আপনার বাবার বিরুদ্ধে চলে গেছে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন এবং খেলাফতের জন্য, রাজত্বের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, হিজরতের পথে তিনি বলছেন, হে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে সাহায্য করো। তো রাষ্ট্র ক্ষমতা চাইলে লোভ, হুজুররা লোভী, হুজুররা ক্ষমতা চায়। তাহলে রাসূল যে দোয়া করতেছেন এখানে আপনি কি বলবেন? মুসলমানের সন্তানরা এসব কথা কেন বলবে? হিন্দুরা বলুক, খ্রিস্টানরা বলুক, কিন্তু আপনি কেন এই কথা বলবেন? রাসূলুল্লাহ ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে এবং এই কথাটা কোরআনের আয়াত বানায়া আল্লাহ নাজিল করছে। আল্লাহ রাসূলকে বলছে এইভাবে দোয়া করেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াত তেলাওয়াত করবে, করবে না? আচ্ছা, রাসূল দোয়া করেছে, এটা কি আয়াত রাসূল পর্যন্ত শেষ না উম্মতের উপরও আছে? তা আপনি দোয়া করেন না কেন? এই দোয়া তো আপনিও করবেন।
হে আল্লাহ, তুমি খেলাফত দাও, সাহায্য করো রাষ্ট্র ক্ষমতা দিয়ে। এ সাহায্য কিসের জন্য? তোমার দিন কায়েমের জন্য, আমার মসনদের জন্য নয়, আমার চেয়ারের জন্য নয়, ক্ষমতা আমার জন্য নয়, ক্ষমতা তোমার দিনের জন্য। কারণ আল্লাহর দিন, আল্লাহর খেলাফত না থাকলে আল্লাহর ফৌজদারি বিধানগুলো সমাজে কায়েম করা যাবে না। মুসলমানের দেশ, কোরআনের আইন কোথায়? কয়দিন আগে ধর্ষণকারীরা ধরা পড়ছে মদ লইয়া, বড় অফিসার, উনি আর এক মেয়ের তদন্ত করতে গিয়া নিজেই প্রেমে হাবুডুবু খেয়েছে। হলো কি, সাংবাদিক সম্মেলনে আরেক অফিসার বলছে, আমরা ওর কি অ্যাকশন নেব? আইনগত কোনো অ্যাকশনের সুযোগ নাই, কারণ আমাদের দেশের আইন হলো ছেলে মেয়ে যদি তারা দুইজন রাজি হইয়া জেনা করে, দুইজন রাজি থাকলে কোনো অসুবিধা নাই, তবে সেটা যদি রাস্তায় করে তাহলে 100 টাকা জরিমানা আছে। কথা বুঝেছেন? তারা যদি ঘরের ভিতরে করে কোনো অসুবিধা নাই, কোনো জরিমানাও নাই। প্রকাশ্যে করলে, পাবলিকের সামনে করলি কেন, এজন্য জরিমানা কত? আমি গতকালকে না, এর আগের দিন, পরশু দিন সুপ্রিম কোর্টের একজন বড় লয়ারের সাথে, উনি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছে, সুপ্রিম কোর্টের বড় লয়ারের সাথে একটা কারণে একটু বসে গল্প করছে। আমি জানতাম না তিনি যে সুপ্রিম কোর্টের লয়ার, একটা প্রিন্সিপাল একটা ল কলেজের, কিন্তু উনার এত ডিজিগনেশন আছে, আমি দেখে খুশি হয়েছি। পরে উনাকে আমি তখন জিজ্ঞাসা করলাম, ভাই এই 100 টাকার কাহিনী একটু বলেন তো, রাস্তায় জানা করলে 100 টাকা মানেটা কি? উনি আমাকে বললেন, হুজুর আইনটা হয়েছে 1800 এত সনে, সম্ভবত 1861 তিনি বলেছেন। ওই 1861 সনে আইন হয়েছে যখন পাকিস্তানও হয় নাই, কত আগে। ওই সময় তারা 100 টাকা জরিমানা করছিল। তাহলে তারা তখন কাফের ছিল, যারা আইন বানাইছে তারা বুঝছে যে এটা অন্যায়, 100 জরিমানা হবে। কেন এটা করবে প্রকাশ্যে? এই 100 টাকা আজকের এই দিনে তো কমপক্ষে 1 লাখ হওয়া উচিত, ঠিক কিনা? আরো বেশি হওয়া দরকার। তখন 100 মানে তো বিশাল ব্যাপার, 2-3 বিঘা জমি কিনালাম যেত। আচ্ছা, এই আইনটা কি পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহর আইন তো জেনা করছে 100 বেত লাগাও, আর বিবাহিত হলে পাথর মারো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আইন তারা নিল না, কিন্তু কমন সেন্স তো আছে, ওরা কমন সেন্স দিয়া তখন 100 করছিল। তাহলে বর্তমানে যারা আইন বানায় বুঝতে হবে তাদের কমন সেন্সটাও নাই, তাদের বিবেক মরে গেছে, তারা সেন্স করলো না। উনি আমার বলছে, হুজুর 1টা 2টা অসংখ্য আইন আছে যেগুলো ওরা বানাইয়া গেছে, আর আমরা ইংরেজদেরকে গালি দেই, তাদের আইনগুলো চুমু দেই। এ হলো আমাদের বিবেক। কারণ আইন যদি শক্ত হয় তাহলে তো ওনাদের আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন এই অন্যায় অনাচার দূর করে আল্লাহর বিধান কায়েম দরকার আছে কিনা? এই কায়েম করার চেষ্টা করা নফল না ফরজ? তো এখন এই চেষ্টা যদি করতে চান তাহলে ক্ষমতার পরিবর্তন তো লাগবে। ইয়াজিদ ক্ষমতায় থাকলে হুসাইনের চিন্তা তো বাস্তবায়ন হবে না। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুলও করলেন। দিনহীন বেঁচে যাচ্ছে, থাকার জন্য ঘর নাই, কি খাবেন জানেন না, খাবার তৈরি নাই, এবং 2 সেট কাপড়ও সাথে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির, উনি দোয়া করছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ কয় কবুল করলাম। মদিনায় পৌঁছলো, আল্লাহ প্রেসিডেন্ট বানিয়ে দিল। সুবহানাল্লাহ। সবাই কান্দে নিয়ে লাফাইতে শুরু করলো। 10 বছর প্রেসিডেন্ট। উনি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। রাসূলুল্লাহ নিজে বানিয়ে যাননি, লোকজন মিলে বানাইছে। এটার নামই ভোট, এটার নামই গণতন্ত্র। রাসূলুল্লাহ একজনকে বানায়া দিতে পারতেন, কিন্তু তিনি পাবলিকের উপর ছেড়ে দিয়ে গেলেন। উনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বসলেন, মাশাওয়ারা করলেন। পরামর্শের পরে আবু বকরের ব্যাপারে অধিকাংশ যখন মতামত দিয়েছে,
তখন সবাই মিলে তার হাতে বায়াত নিলেন, তিনি প্রেসিডেন্ট হলেন। এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্র। পাবলিক মিলে তাদের নেতা বানাবে। এখন নাকি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন বানাইছে, এই জন্য এটা হারাম, এটা নাজায়েজ, এটা শিরিক। আরে আব্রাহাম লিঙ্কন তো আজ থেকে 150 বছর আগে গণতন্ত্রের থিওরি দিয়েছে। ওই গণতন্ত্রে পাবলিক ভোট দেয়, পাবলিক পরামর্শ দিয়ে নেতা বানায়। কিন্তু নবী মুহাম্মদ তো আজ থেকে 1300-1400 বছর আগে এটা শিখাই গেছে। আমি বলি গণতন্ত্র আমরা আব্রাহাম লিঙ্কন থেকে নয়, নবী মুহাম্মদ থেকে আব্রাহাম লিঙ্কন নিয়েছে। কারণ তিনি তো 1400 বছর আগে দিয়েছেন, সে তো 150 বছর আগে, 200 বছর আগে দিয়েছে। এখন এই গণতন্ত্রের ভিতরে কিছু বিষয় হারাম ঢুকে গেছে, এটা আব্রাহাম লিঙ্কন ঢুকাইছে, অন্যরা মেনে নিয়েছে। যেমন অধিকাংশের মতামত যদি হারামের পক্ষে হয়, হারামও জায়েজ, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই জন্য পৃথিবীর কিছু কিছু দেশে, ওদের দেশের মানুষেরা তারা দাবি জানাইছে যে আমরা ছেলে ছেলেকে বিয়ে করতে চাই, মেয়ে মেয়েকে বিয়ে করতে চাই, নাউজুবিল্লাহ। তখন তারা সংসদে ভোটাভুটি করলো, এমপি বেশি হ্যাঁ বলল, আইন হয়ে গেল। এখন সমকামী বিবাহ বৈধ, এমন রাষ্ট্র পৃথিবীতে আছে কিনা? হ্যাঁ। ইসলামকে এটা অ্যালাউ করে না। গণতন্ত্রের ভিতরে এটা হারাম ঢুকেছে, এটা নাজায়েজ। কিন্তু পাবলিক যদি চায় সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, এটা গণতন্ত্রের একটা অংশ, বাক স্বাধীনতা। ইসলামে এটা আছে না নাই? এটা কি নাজায়েজ না জায়েজ? হযরত ওমর কথা বলছে মসজিদে নববীতে, এরকম দাঁড়ায়া আপনার খুতবা দিচ্ছিলেন জুমার দিন, দাঁড়ায়া প্রশ্ন করেছে, ওমর এটা কেন করলেন? এমন ঘটনা আছে কিনা? এটা বাক স্বাধীনতা। গণতন্ত্রের ভিতরে বাক স্বাধীনতা আছে, এটা হারাম নয়, এটা জায়েজ। রাষ্ট্রপ্রধান অন্যায় করলে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে, ইসলাম এটা দিয়েছে। গণতন্ত্রেও সেটা আছে না নাই? আমি হোয়াইট হাউসের সামনে এক ব্যক্তিকে দেখলাম, একটা সাইকেল নিয়ে, সাইকেলে একটা পোস্টার লাগাইয়া, সে হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ইজ টেররিস্ট, এই সেই যা বলার সে বলতেছে হোয়াইট হাউসের সামনে একা, এবং ব্যানারের মাঝে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি টানাইয়া ওটার মাঝে ললিপপ, ললিপপ বোঝেননি? ওই যে ছোট্ট পোলাপান যে খায়, বাচ্চারা খায়, ললিপপ দিছে ডোনাল্ড ট্রাম্পের মুখে। একটা ব্যঙ্গ টাইপের ব্যানার, সেখানে লিখছে ডোনাল্ড ট্রাম্প ইজ টেররিস্ট, আরো কি কি লেখা। আমি ফটো করলাম, আমার সাথে যারা ছিল আমি তাদেরকে বললাম, আহা, প্রেসিডেন্ট ভবনের পাশে দাঁড়াইয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে এক লোক মাইক লইয়া গালিগালাজ করছে, ব্যঙ্গ চিত্র আঁকছে, পুলিশ দাঁড়াইয়া আছে, কিচ্ছু বলছে না। আমরা দেশে হইলে তো গুলি করে দিত, ঠিক না? গণতন্ত্রের প্রকৃত চর্চা আমাদের দেশে নাই, ও দেশে আছে। তাই মানুষরা ভালো আছে, স্বাধীনতা নিয়ে আছে। আমার বন্ধু ইসলামে শিখিয়েছে এটা, প্রেসিডেন্ট অন্যায় করবে, অন্যায় দেখলে একজন হলো দাঁড়ায়া প্রতিবাদ করবে। এটা ভালো দিকটা খারাপ দিক? তো গণতন্ত্রের সব হারাম, এটা আপনারে কই লোকে? কিছু লোক এখন বেরিয়েছে দেখবেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। ইসলামে ভোটাভুটি নাই, রাজনীতি নাই, গণতন্ত্র নাই, ওরা কি চায়? তাহলে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে কিভাবে? যদি ভোটাভুটি না হয়, রাজনীতি না থাকে, গণতন্ত্র না থাকে, ওয়ে আছে একটা, সেটা হলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যেটা ইসলাম সাপোর্ট করে না। গণতন্ত্রের যে দিকগুলো হারাম আমরা সেগুলো সমালোচনা করব, যেগুলো জায়েজ সেগুলোকে জায়েজ বলবো। কিন্তু সবটাকে হারাম বলার সুযোগ কোথায়? গরুর পেটের ভিতরে গোবর আছে না নাই? খাওয়া জায়েজ আছে তো, তাই বলে গরু হারাম, ঠিক না? গরুর পেটের ভিতরে গোবর আছে, তাই বলে আপনি বলবেন গরু খাওয়া হারাম। এটা কি ইনসাফ হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, 2.5 বছরের মতো দেশ শাসন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হলেন, উনি ছিলেন অনেক দিন, 10 বছর।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওসমান আবার খলিফা হলেন, 12.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন। তারপর হযরত আলী 4.5 বছর, চলে গেল 30 বছর। কেউ কাউকে আত্মীয় স্বজন টেনে এনে ক্ষমতায় বসায় নাই। আবু বকরের ছেলে কিন্তু খলিফা হওয়ার উপযুক্ত, আব্দুর রহমান বিন আবু বকর। উনি সাহাবী ছিলেন, বয়স্ক ছিলেন, ইসলাম গ্রহণ করেছে একবারে হিজরতের 10ম বর্ষের একটু আগে বদরের যুদ্ধে আবু বকরের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছিল, ইসলামের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছিল, কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছে রাসূলের জীবদ্দশায়। আব্দুর রহমান বিন আবু বকর তিনি যোগ্য, চাইলে উনাকে খলিফা বানাতে পারতেন, কিন্তু বানাননি। হযরত ওমর উনার ইন্তেকালের আগে উনার ছেলে আব্দুল্লাহকে খলিফা বানানোর সুযোগ ছিল কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় সাহাবী, মুহাক্কিক, মুদাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির। একজন আলেমের যত গুণ থাকে আব্দুল্লাহ ইবনে ওমরের ভিতরে সবগুলো ছিল। আমরা কেউ মুহাদ্দিস কিন্তু মুফাসসির না, কেউ আবার তাফসীর পারে, ফিকহ পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর সব সাবজেক্টের পণ্ডিত ছিল। ওই আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর কি খলিফা বানায় গেছে? ছেলেকে বাবা বানায় না। বিশ্বনবী চাইলে হযরত আলীকে বানায় দিতে পারতেন, আলী মেয়ের জামাই, আলী ভাতিজা। আলী কি তখন বাচ্চা ছিল নাকি? হযরত আলীকে বানান নাই। হযরত ওমর ওসমানকে, আপনার আব্দুল্লাহ ইবনে ওমরকে বানান নাই। হযরত ওসমান নিজের আত্মীয় স্বজনকে বানান নাই। হযরত আলী নিজের ছেলে হাসানকে, হোসাইনকে বানান নাই। তাহলে ছেলের ছেলে প্রেসিডেন্ট হবে, এটা কি ইসলামী নিয়ম? না, এটা ইসলামী নিয়ম ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি তার জীবদ্দশায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতে ছিলেন। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে একটু বাকবিতণ্ডা হলো, হযরত হাসান ছেড়ে দিলেন যে ঠিক আছে, উনি মুরব্বী, উনি দেশ চালাক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। 50 হিজরিতে উনি সিরিয়াতে ঘোষণা করলেন যে আমার পরে এই দেশের প্রেসিডেন্ট হবে, আমির হবে আমার ছেলে ইয়াজিদ ওয়ালিউল আহাদ, প্রিন্স, ক্রাউন প্রিন্স, যেটা সৌদি আরবে বর্তমানে আছে। যেমন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সালমান, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট কে হবে? ক্রাউন প্রিন্স মোহাম্মদ, MBS মোহাম্মদ বিন সালমান। ঘোষণা হয়ে গেছে, সিস্টেম আছে, পরবর্তী কে প্রেসিডেন্ট হবে। হযরত মুআবিয়া এটা চালু করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এটা চালু করলেন, তার ইন্তেকালের 10 বছর আগে তিনি তার ছেলেকে ওয়ালিউল আহাদ ঘোষণা করলেন, ক্রাউন প্রিন্স, পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন। শুধু ঘোষণাই তিনি করেননি, ওর পক্ষে তিনি বায়াত নেওয়া শুরু করলেন যে আমার পরে তোমরা তার আনুগত্য করবে। কারা কারা হাত তোলা দাও, আসো আমার কাছে বায়াত পড়ো, আমার পরে আমার ছেলে এটা হবে। হযরত মুআবিয়া সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। কিন্তু আমরা একটা প্রশ্ন রাখতে চাই, এই কাজটা যিনি করছেন এটা কি রাসূলের সুন্নাহর ফলো হচ্ছে? আবু বকরের, ওসমানের, আলীর? না, এটা নতুন একটি সিস্টেম, যেটা ইসলামে এর আগে ছিল না। এখন যদি আপনি বলতে যান এটা সুন্নত, তাহলে আপনাকে বলতে হবে কার সুন্নত? রাসূলেরও না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরও না, এটা হযরত মুআবিয়ার সুন্নাহ। তিনি একজন সাহাবী ছিলেন, আমরা শ্রদ্ধা করছি, যা শ্রদ্ধা দরকার সবটা। উনাকে কোনোভাবে ছোট করার সুযোগ নাই। উনার ব্যাপারে আপনার অন্তরে কোনো রকমের কষ্ট, কোনো রকমের প্রশ্ন থাকবে না, কারণ তিনি রাসূলের সাহাবী। উনার আমলে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, নাজায়েজ কাজ থাকে, এরপর উনি আপনার কোটি কোটি বছর আগে জান্নাতে যাবে। আপনি কেডা, আমি কেডা? এই জন্য উনার ব্যাপারে প্রশ্ন নয়, উনাকে আমরা উনার জায়গায় রেখে বলতে চাই, যা তিনি আজকে করলেন এই কাজটা কি সুন্নাহর অনুসরণ হলো কিনা। এটা উনার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। উনার এই ব্যক্তিগত সিদ্ধান্ত শুনে আরেকজন সাহাবী আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গমন করলেন। হযরত মুআবিয়ার কাছে গিয়ে বললেন,
আযকুরুল্লাহ ফি উম্মতি মুহাম্মদ বিমান তাস্তাখলিফু আলাইহা। ও আল্লাহর নবীর সাহাবী, আমি নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনি তাদের ব্যাপারে পরবর্তী খলিফা নির্ধারণ যাকে করছেন তার বিষয়ে কাজটা মোটেও ঠিক হচ্ছে না। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আপনার ইয়াজিদের চেয়ে কোটি গুণ যোগ্য। ওমর তো আব্দুল্লাহকে প্রেসিডেন্ট, বরং আপনারা আশ্চর্য হবেন ইসলামের ইতিহাসের দিকে তাকালে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আঘাতপ্রাপ্ত হলেন, অসুস্থ হয়ে গেলেন, নামাজ পড়া অবস্থায় ওনাকে পিছন দিয়ে আঘাত করছে। আপনারা জানেন যে ওই অগ্নিপূজকের ছেলে ইবনে মুলজিম। হযরত ওমর অসুস্থ, আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, বাবা একজনকে খলিফা ঘোষণা করে যান, আপনার অবস্থা ভালো না। ওমর বলছে না। হাফসার কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, ওমরের মেয়ে, আমাদের মা। হাফসাকে গিয়ে বললেন, বোন বাবারে বুঝাও। হাফসা আসলেন। ওমর বললেন, না, আমি কাউকে বানাবো না, লোকজন বানাবে। পরবর্তী তিনি 6 জনের একটা কমিটি ঘোষণা করলেন। এই 6 জন থেকে তোমরা একজনকে মেনে নিও, অথবা এই 6 জন যাকে বানায় তারটা মেনে নিও। 6 জনে যদি ভোট দেয় তাহলে সমান সমান হইলে ভোট কয়টা হবে? কথা বলেন না কেন ভাইয়েরা? সব আমার দায়িত্ব দিল তো হইব না, নিজেরাও কিছু হেয় মেয় কর না। 6 জন যদি ভোটাভুটি করে অর্ধেক হইলে কয়টা হবে? তো সিদ্ধান্ত ফাইনাল হবে। এই জন্য হযরত ওমর কি বিচক্ষণ মানুষ, তিনি বললেন, আমি আব্দুল্লাহকে, যদি তারা 3 জন ভোটাভুটি করে কারো ব্যাপারে, তাহলে আব্দুল্লাহকে ভোটার বানাইলাম। আব্দুল্লাহ ভোট দিলে ভোট কয়টা হবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রেসিডেন্ট বানানো যাবে না, এটাও বলে গেলাম। সে শুধু ভোট দেবে। তাহলে নিজের ছেলেকে বানালেন না, বানানো যাবে না, এটা বলে গেলেন। কেউ যেন আঙ্গুল তুলতে না পারে ওমরের দিকে যে তিনি তার ছেলেকেও কিছু কিছু মজা নিছেন, ইঙ্গিত আছে, মনে হয় ইশারা ছিল। বলছে না, আব্দুল্লাহ নয়, সে ভোট দেবে শুধু। তাহলে 4 জন যদি ভোট দেয় এক পক্ষে, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই মূলনীতিটাও আছে না নাই? তাহলে সব জায়গায় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হারাম, সেটাও কিন্তু না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হারাম হবে আল্লাহর বিধানের যদি খেলাফ হয়। যেমন আমাদের সংসদ ভবনে 300 জন এমপি, 300 জন যদি একমত হয় মদ খাওয়া হালাল, হালাল হবে? এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এর এক আনা দামও আল্লাহর বিধানের বাইরে যদি যায়, এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড একবারে মূল্যহীন। সম্মানিত ভাইয়েরা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ফাকালা নাসাহাতা ওয়া কুলতা বিরাইক। ও আমর ইবনুল হাজাম, তুমি আমাকে পরামর্শ দিয়েছো বুঝলাম, তবে তোমার এটা ব্যক্তিগত পরামর্শ, তোমার ব্যক্তিগত মতামত। ইন্নাহু লাম ইয়াবকা ইল্লা ইবনি ওয়া আবনাহুম ওয়া ইবনি আহাক্কু। সাহাবাদের ছেলেরা জীবিত আছে, আমার ছেলেও জীবিত। এখন আমাদের পরে তো সাহাবাদের ছেলেরাই কেউ না কেউ প্রেসিডেন্ট হবে। উনি তো সিনিয়র সাহাবী। এখন যারা বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাবা ওমর আমার কলি, আমরা রাসূলের সাথে একসাথে বসতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস আমার কলি, এখন আব্বাসের ছেলে আব্দুল্লাহ জীবিত। তাহলে এখন বড় বড় সাহাবীদের ছেলেরা জীবিত, তা আমিও তো বড়দের একজন, তা আমার ছেলে জীবিত, আমি মনে করি আমার ছেলে যোগ্য। এখন তো ছেলেরাই, ওয়া ইবনি আহাক্কু, আমার ছেলে বেশি হকদার। তাহলে বোঝা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের ব্যাপারে তিনি অটল অবিচল ছিলেন, কিন্তু তার সাথে দ্বিমত করেছে তার জীবদ্দশায় এমন সাহাবাও আছে, তারা বলছে যে এটা ঠিক হচ্ছে না। আমরা দেখেছি গত কয়দিন আগে, 2-3 দিন আগে, একজন বড় মাপের ফিস সাহেব বাংলাদেশে বক্তৃতা দিচ্ছেন। উনি তার মাজলিসে বলতেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ঠিক ছিল। এর কারণ খেলাফত নিয়ে এর আগে অনেক হানাহানি মারামারি হয়েছে, যার কারণে আমিরে মুআবিয়া ভাবলেন যে আর হানাহানি মারামারি দরকার নাই, তাই আমি আমার ছেলেরে দিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন তো, খেলাফত নিয়ে এর আগে হানাহানি কার সাথে হয়েছে? এর আগে তো হানাহানি আর হয়নি। তো তাহলে অনেক হানাহানি হয়েছে, আপনি পাইলেন কই? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত যদি আপনি সঠিক বলতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত যা ছিল সেটা ব্যাটিক হওয়া লাগে, ঠিক কিনা? এটা তো বাস্তব। এটা যদি সঠিক হওয়া লাগে, ওটা ব্যাটিক হওয়া লাজম।
দুইটা তো বিপরীতমুখী। আর যদি আপনি আগের গুলাকে সঠিক বলেন, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি 100% শ্রদ্ধা রেখে আপনাকে বলতে হবে এটা আমিরে মুআবিয়ার ইজতিহাদি গলত ছিল। উনি হয়তো এটা ভেবেছিলেন। তো যদি মুস্তাহিদ কোনো ভুল করে, মুস্তাহিদের ভুলের মাঝেও সওয়াব আছে না নাই? এজন্য হযরত মুআবিয়াকে দায়ী করার সুযোগ নাই। দ্বীনের প্রতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনার চেয়ে আমার চেয়ে কম না বেশি ছিল? হ্যাঁ, সন্দেহ পোষণ করলে আপনি ঈমানিগত দুর্বল। আল্লাহর দ্বীনের জন্য হযরত মুআবিয়ার ভালোবাসা আপনার চেয়ে কোন অংশে কম আছে, এটা মনে করলে আপনি ঈমানের দিক থেকে দুর্বল মানুষ। নিশ্চয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দ্বীনের জন্য আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল, কিন্তু মানুষ হিসাবে ভুলের সম্ভাবনাও আছে না নাই? ভালোবাসা বেশি ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি এখানে রাসূল এবং সাহাবায়ে কেরাম আসলাফদের অনুসরণ করেননি। আচ্ছা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরির রজব মাসে। এবার যুবরাজ ইয়াজিদ পিতার সিংহাসনে বসলো। এখন আর পাবলিকের পরামর্শ দরকার নাই। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের টিম দিয়েছে, কিন্তু আবু বকর 6 জন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দিছে। উনি ইন্তেকালের আগে লিখে গেছেন, বলে গেছেন আমার পরে খলিফা হবে হযরত ওমর। তাহলে বোঝা গেল যিনি প্রেসিডেন্ট তিনি পরবর্তী কাউকে নির্ধারণ করার সুযোগ আছে, কিন্তু নিজের ছেলেকে নয়, বাহিরের কেউ। এটাই হওয়া উচিত, এটা ইনসাফ, এটাই আদালত। তাহলে কি হয়? যোগ্য লোকেরা সামনে আসে। আর মনে রাখবেন, যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না বসে, অযোগ্যরা বসলে সেখানে হানাহানি, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, অন্যায়, অনাচার, অসুন্দরের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা লাজেম। যোগ্যকে যোগ্য জায়গায় বসতে দেবেন, না হয় অযোগ্য লোক বসবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, হেলফারকে যদি ড্রাইভারের সিটে বসিয়ে দেয়া হয়, পুলিশ যখন হাত তোলা দিয়া দাঁড় করাইয়া বলে ড্রাইভার সাহেব লাইসেন্স দেন, আর হে কয় আমি তো হেলফার, তখন পুলিশ কয় চালাইতে যেহেতু পারেন সামনে যান, ঠিক না? নাকি জরিমানা করে? কথা বলেন না কেন? কাগজ দাও, গাড়ির কাগজ দাও, মামলা খাও। কারণ পুলিশ বুঝেছে তোমার লাইসেন্স নাই, এটাই প্রমাণ করো তুমি চালানোর যোগ্যতম ব্যক্তি নও, তোমার স্বীকৃতি নাই, যোগ্যতার স্বীকৃতি নাই। তুমি পুরা যাত্রী লইয়া খাদে পড়তে পারো, তুমি আরেকবার গায়ে উঠতে পারো, তুমি আরেকটা গাড়িতে মারতে পারো, তোমাকে দিয়ে ভালো চলবে না, স্বীকৃতি লাগবে, লাইসেন্স দাও। যোগ্যরা যোগ্য জায়গায় আসবে। আমাদের বাংলাদেশের চট্টগ্রামে একজন পীর সাহেব আছেন, উনি নিজের ছেলেকে খলিফা বানান নাই। পেরেড ময়দানে যখন বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীর করতেন, সেই মাহফিলে উনি সভাপতি থাকতেন। কোন দরবারের পীর সাহেব? বাইতুশ শরফ। উনার ইন্তেকালের আগে বলে গেছেন যে না, আমার ছেলে নয়, বরং আমার মুরিদদের মাঝে বেশি যোগ্য সে হবে খলিফা। হোক না তার বাড়ি চিটাং, তাক রাজশাহী, খুলনা, যেখানে হোক, আমার মুরিদদের মাঝে বেশি যোগ্য সে হবে খলিফা। এটা যদি হতো তাহলে দরবারগুলোতে আর টাকা নিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি হতো না। এখন পীর সাহেব মরার আগে পীর সাহেবের পুত রেডি হয়ে থাকে, মোছে তেল দেয়, আমি ওইটাছি। যোগ্যতা লাগবে না। এই জন্য আমাদের দেশে এমন দরবারও আছে যে দরবারে পীর সাহেবের দাড়ি পর্যন্ত নাই, এমনও আছে না নাই? পুরা ক্লিন শেভ, উনি পীর সাহেব, কিচ্ছু না থাক, কারণ পীরের ছেলে তো, এটাই বড় যোগ্যতা। পীরের ছেলে পীর হবে, আমিরের ছেলে আমির হবে, এটা ইসলামী সিস্টেম নয়, বরং যোগ্যতম ব্যক্তি হবে। আচ্ছা, মসজিদ যদি একা কেউ বানায়, একা একটা মসজিদ বানায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? অনেক পয়সাওয়ালা মানুষ একা মসজিদ বানাইছে, দোতলা তিনতলা করেছে, সবটা করেছে, তাই বলে কি তার ছেলে ইমাম হবে? আচ্ছা, এইটা যদি হয় মসজিদ চলবে তো? ও বেটা ছেলে যদি বিড়ি টানে গাঁজা খায়, আর হে কয় যে আমি মসজিদ বানাইছি, আমি মোতাওয়াল্লি, আমার ছেলে হবে ইমাম, এটা কি হলো? এটা আমরা মানবো না। মসজিদ হলো মাত্র 500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট।
10,000 স্কয়ার ফিট, সামান্য একটু জায়গা। এটার ইমাম হওয়ার জন্য যদি যোগ্যতা লাগে, নির্ধারিত ক্রাইটেরিয়া লাগে, তাম দেশের ইমাম হওয়ার জন্য আরো শক্ত ক্রাইটেরিয়া ফলো করা দরকার আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন আমার ছেলে আব্দুর রহমান সে সাহাবী, সে যোগ্য, কিন্তু হযরত ওমর কি তার চেয়ে কম যোগ্য না বেশি যোগ্য? তো ওমর থাকতে আব্দুর রহমান কেমনে হয়? আরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যোগ্য, কিন্তু হযরত ওসমান কি এর চেয়ে কম যোগ্য না বেশি যোগ্য? আব্দুর রহমান ইবনে আউফ কম যোগ্য না বেশি যোগ্য? তলহা কম যোগ্য না বেশি যোগ্য? ওরা থাকতে আমার ছেলে আব্দুল্লাহ কেমনে প্রেসিডেন্ট হয়? এটা ইনসাফ। আমার বন্ধু 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে তার ছেলে যুবরাজ ইয়াজিদ প্রেসিডেন্ট হয়ে গেল। তার বয়স ছিল তখন 34। কত বছর? ইয়াজিদ 26 হিজরিতে জন্মগ্রহণ করে, 34 বছর বয়সে ক্ষমতায় আসে। বেশি দিন ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারেনি, মাত্র 3 বছর 7 মাস ক্ষমতায় ছিল। তারপরে সে 38 বছর বয়সে আবার মরে যায়। মাত্র 3 বছর 7 মাস, 3 বছরের একটু বেশি। এই 3 বছরে যা ঘটাইছে, ওই যে হেল্পারের হাতে গাড়ি ড্রাইভিং লাইসেন্স ছেড়ে দিলে, সিট ছেড়ে দিলে যা হতে পারে, খাদেও যাইতে পারে, পাবলিকের গায়ে উঠতে পারে, নিজেও মরতে পারে, মানুষও মারতে পারে। ইয়াজিদ এই 3 বছরে প্রথম বছর যা ঘটালো 61 হিজরিতে ইমাম হুসাইনের কল্লা কেটে ফেললো। কারবালা, বিশ্বনবী দৌহিত্র, আল্লাহু আকবার। 19 জন পরিবারের সদস্য একসাথে ছিল, রাসূল পরিবারের 19 জন, টোটাল ছিল 70-72 জন। ইতিহাসে কম বেশি আছে, 68-র কথা আছে, 50-এর কথা আছে, কিন্তু হোসাইনের পরিবারের ছিল পিচ্ছি কাচ্চা বাচ্চা, মহিলা পুরুষ মিলে 19 জন আহলে বাইতের সদস্য, রাসূল পরিবার। তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করা হলো না। আরে ভাই, তাদেরকে তো হযরত হোসাইন তো বলছিলেন, পরিস্থিতি যখন দেখলেন খুব খারাপ, তিনি বলছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, এই আমি মারামারি করতে আসি নাই, আমাকে ছেড়ে দাও, মদিনায় ফিরে যাই। কজি না, তাহলে আমি দামেস্কে যাই, আমি ইয়াজিদের সাথে কথা বলি, সেখানে আচরণ করছে। বলল যাওয়া যাবে না, জি না। তাহলে আমাকে অন্য কোনো জায়গায় নিরাপদে যেতে দাও। বলে না, সেটাও হবে না, আমরা তো পিপাসায় মরে যাচ্ছি, বাচ্চারা খেয়ে পানি পাচ্ছে না, তো ফোরাতগুলো অবরুদ্ধ করছো, কমপক্ষে একটু পানি খেতে দাও। কয় না, সেটাও হবে না। বেয়াদবি কাকে বলে? বেয়াদবি কাকে বলে? খায়রুল খালায়েক, সৃষ্টির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা পানি দেয় না। হিন্দুরা করলে কষ্ট হতো না বেশি? ইহুদিরা করলে বেশি কষ্ট হতো না? করছে তো আরেক কালেমাওয়ালার ছেলে, সাহাবীর ছেলে, সাহাবীদের অনুসারী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নির্দেশে। আপনি বলবেন যে আমির মুআবিয়ার ছেলে তো এখানে ছিল না, কিন্তু ভাইয়েরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে গভর্নর ছিল না, সাধারণ একজন ব্যক্তি ছিল। গভর্নর ছিল ইরাকের নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে কুফার লোকেরা একমত হলো, আমরা ইয়াজিদকে মানি না, আপনাকে খলিফা মানি, আপনি দয়া করে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চাচতো ভাই, আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিল, আকিলকে বললেন, আকিল মুসলিমকে বললেন, মুসলিম আকিলের ছেলে, তুমি একটু কুপায় যাও তো, লোকজন সিটি পাঠাচ্ছে বারবার যে তারা আমাকে খলিফা বানাতে চায়। উনি গিয়ে দেখলেন টোটাল কুফার মানুষ হোসাইনের জন্য উন্মুখ হয়ে আছে। উনি যাওয়ার সাথে সাথে 18,000 লোক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে ফেলল। হাজার হাজার মানুষ বলছে আমরা হোসাইনকে চাই। হোসাইনের মতো লোক থাকতে ইয়াজিদ কেমনে খলিফা হয়? ইয়াজিদে খবর পাইয়া সাহাবী নোমান ইবনে বাশীরকে বললেন, মিয়া তুমি কি রং দেখো তাকায়া তাকায়া? 18,000 লোক বায়াত করে ফেললো হোসাইনের, তোমাকে বরখাস্ত করলাম, তোমার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসালাম। সাহাবী হযরত নোমান ইবনে বাশীরকে বরখাস্ত করলো কে? কথা বলেন। কারণ সে তো প্রেসিডেন্ট, তখন সে তো অলিউল আহাদ, অলরেডি বসে গেছে ক্ষমতায়, বাবা কয়ে গেছে, এখন বরখাস্ত করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় পৌঁছেই
মুসলিম ইবনে আকিল যে বাড়িতে ছিল ওই বাড়ি অ্যাটাক করলো, ধরে আনলো, শুট করে মারলো, জবাই করে দিল, লাশটা গাছের সাথে ঝুলিয়ে ফেললো। যারা বায়াত গ্রহণ করেছে, যাকে যেখানে পেয়েছে তাকে হত্যা করেছে। টোটাল কুফার পরিস্থিতি এমন করছে, এখন হোসাইনের পক্ষে কথা বলার আর একজনও নাই, যে বলবে তাকে হত্যা করবে। আচ্ছা, যেই লোকটা হত্যা করছিল ওই লোকটারে বসাইছে কেডা? তাই ইয়াজিদের কোনো দোষে নাই, ঠিক না? আর যেই লোকটা এসে মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, হাজার হাজার কুফাবাসীকে হত্যা করলো, ওই লোকটা নিজে নিজে করলো নাকি যে বসাইছে তার নির্দেশনা ছিল? আচ্ছা, আমাদের ডিএমপি কমিশনার তিনি যদি রাস্তায় দাঁড়ায় একটা গুলি ছুড়ে একটা পাবলিক মাইরা ফেলে, খবর যখন হবে, নিউজ যখন হবে, প্রধানমন্ত্রী তখন জানতে চাইবেন না যে উনি পাবলিক মারলো কেন? যদি পরবর্তীতে খবর আসে যে উনি মারছে আর কি, উনি যেহেতু কমিশনার সাহেব তাই ওটা গুলি করে দেখলো আর কি পিস্তলটা কেমন চলে। আচ্ছা বলুন তো, ক্ষমতা থাকতে পারবে তো উনি? প্রধানমন্ত্রী সাথে সাথে বলবে মানুষ মারার জন্য তোমাকে অধিকার কে দিয়েছে? পিস্তল তো পাবলিকের টাকায় কেনা, ট্যাক্সে কেনা, তুমি মানুষ মারবে কেন? ওকে, তুমি সরো। ইমাম হোসাইনের মতো লোককে কারবালায় মেরে ফেললো, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বরখাস্ত করলো না, কেসাসও নিল না, ইয়াজিদের নাকি কোনো দোষে নাই। যারা এই কথাগুলো বলে তাদেরকে আমরা জ্ঞান পাপী না বলে বলবো কি? কিন্তু পরিতাপ, একজন পীর সাহেব হুজুরকে বলতে দেখলাম, উনি বক্তৃতায় বলতেছে ইয়াজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদ আউয়ালে তাকবীরের সাথে নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, একবারে সামনের কাতারে খাড়াইতো। ইয়াজিদের তো গুণের অভাব নাই। আস্তাগফিরুল্লাহল আযীম। আমার বন্ধু, কারবালার ঘটনায় শুধু সে ঘটায়নি, তা আমরা একটু পরে আবার বিস্তারিত কিছু বলবো, সময় যতটুকু হেল্প করে। 62 হিজরি আসলো, মদিনায় সৈন্য পাঠালো। এই মদিনার লোকেরা, ইমাম হোসাইন তো নাই, মেরে ফেলছি, শেষ করে দিয়েছি, তোমরা বসে আছো কেন? আমাদের বায়াত নাও, আমার আনুগত্য করো। মদিনা সাহাবারা অনেকে বলছেন যে না, আমরা আপনার বায়াত নেব না। এত বড় ঘটনা ঘটাইলেন, রাসূল পরিবারের লোকদেরকে আপনি মেরে ফেললেন, এইভাবে হোসাইনের মতো লোকটাকে শেষ করে দিলেন। 1000-এর মতো জারজ সন্তান জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ। 63 হিজরির শেষ দিকে, 64 হিজরিতে মক্কায় গেল। যারা মক্কায় আসে বায়াত নেয়নি তাদেরকে অ্যাটাক করলো। মক্কার লোকেরা তখন কাবার ভিতরে গিয়ে ঢুকলো। ফামান দাখালাহা কানা আমিনা। কোরআনে কি আছে? যারা কাবার ভিতরে, কাবার সীমানায় ঢুকবে তারা নিরাপদ। ভাবছে এখানে আমাদের মারবে না। ইয়াজিদ তার সৈন্যদেরকে বলেছে মারবে না মানি, যেখানে পাও সেখানে মারো। তখন কাবার ভিতরে, হারামের ভিতরে ঢুকেছে, হারামের বাহির থেকে মেনজানিক ক্ষেপণাস্ত্র নিয়েছে, পাথর ঢুকাইয়া তারপরে মারা, গুলতির মতো মারত। ওই মেনজানিক নিক্ষেপ করেছে, সে পাথর গিয়ে কাবার ওয়ালে পড়েছে। হজরুল আসওয়াদ পাথর ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গেছে। 64 হিজরিতে মরে গেছে। তো ক্ষমতায় ছিল 3-3.5 বছর। কি কাম করলো? আচ্ছা, বালা কাম কোনটা করছে? ওর পক্ষে আপনারা কথা বলছেন? আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, ও হোসাইন আপনি আসুন, কুফার লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। এবার ইমাম হোসাইন বলেন তাহলে কেন যাব না? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। তিনি কুফার অভিমুখে রওনা দিলেন। কুফার অভিমুখে রওনা দেওয়ার পরে প্রথমে চলে গেলেন তিনি মদিনা থেকে মক্কায়। মক্কায় গিয়ে ফুসলেন জিলহজের 8 তারিখে। জিলহজের পরের মাস কি? মুহররম নাকি? 8 তারিখে পৌঁছলেন, হজের মাস। উনি সেখানে গিয়ে ওমরা করলেন। উনার পরিবারের লোকেরা ওমরা করলো। ওমরা শেষ করে তিনি কুফার দিকে রওনা দিলেন। উনি এর আগে হজ করেছেন। হজ করে ফেলার পরে পরবর্তী হজ কি ফরজ না নফল? তো নফল হজ না করলে কোনো অসুবিধা নাই। তিনি হজের হেরাম বাঁধেননি, শুধু ওমরার হেরাম বেঁধেছেন, ওমরা করেছেন, কুফার দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার আগ দিয়ে তিনি তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে চিঠি লিখলেন, ইন্নী লাম আখরুজ শাররান ওয়ালা বাতারা ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমা ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিদু আন আমুরা বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার।
উনি লিখলেন, ও আমার প্রিয় ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া, শোনো, আমি ক্ষতির জন্য বের হই নাই, আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হইনি, আমি কারো উপর জুলুম করতে চাই না, আমি বের হয়েছি শুধুমাত্র আমার দাদার, আমার নানার উম্মত যেন বিপদগামী না হয়, তাদেরকে আমি ইসলাহ করতে চাই, ইসলাহের উপর রাখতে চাই। আচ্ছা ভাই, আমরা যখন কোনো বাসে উঠি, যদি আমরা বাসে উঠে দেখি ড্রাইভার রাফ ড্রাইভ করছে, ও মাঝে মাঝে করে না, ওরে বাবা রে বাবা এমন জোরে টানে, এরকম ওরকম, তখন আমরা যারা যাত্রী আছি আমাদের কোনো দায়িত্ব থাকে না, নাকি থাকে কিছু? আমরা তখন কি করি? এই ড্রাইভার বলি না, এই কি চালাচ্ছ, রাফ ড্রাইভ করছো কেন? ড্রাইভার যদি এরপরও দেখা যায় যে থামে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি, ওখানে যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে, শক্তিশালী লোক থাকে, তাহলে সে, আমি এমনও দেখেছি, বলছে এই ড্রাইভার গাড়ি থামা, তোরে কে শিখাইছে চালান? এর মানে হলো গাড়ি তোমার, জীবনটা কার? কথা কয় না আমার ভাইয়েরা? জীবনটা আমার জীবন নিয়ে সিনিমিনি খেলবা, এ অধিকার তোমাকে দেব না। ইয়াজিদ ক্ষমতায় বসবে, উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সিনিমিনি খেলবে, এই অধিকার আমি ইয়াজিদকে দিতে পারি না। আমি বের হয়েছি আমার নানার উম্মতের ইসলাহের জন্য। সুবহানাল্লাহ পড়েন। হোসাইনের কি ক্ষমতার লোভ ছিল? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, ইয়াজিদ যদি 100 বার প্রেসিডেন্ট হয়, যতটুকু সম্মান হবে হোসাইনের সম্মান কি এর চেয়ে কম না বেশি? প্রেসিডেন্ট না হলেও তো অনেক বেশি। সুতরাং উনি প্রেসিডেন্ট হয়ে সম্মানিত হওয়ার কোনো প্রয়োজন নাই। উনি বলছে এই জন্য ওনার ভাইকে, আমি এই জন্যই বের হচ্ছি। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে উনি রওনা দিয়া কবি ফারাজদাকের সাথে ওনার দেখা হলো, তৎকালীন বিখ্যাত কবি মুসলিম ফারাজদা কুফা থেকে আসছিল। প্রতিমধ্যে দেখা, ভাইজান এই কোত্থেকে আসছেন? ফারাজদা হোসাইনকে চিনে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারাজদাকে চিনে, বলল আমি তো কুফায় গিয়েছিলাম। এবার হোসাইন বলে, বাইয়িন লানা নাবা আন-নাস খালফাক, তাহলে কুফায় যাদেরকে আপনার পিছনে রেখে আসছেন তাদের ব্যাপারে কি খবর একটু বলেন তো। উনি তো জানে কুফার লোকেরা রেডি, উনি গেলেই আনুগত্য করবে। তখন কি মোবাইলে যুগ ছিল? তাই খবর আর পায় নাই। উনি খুশি যে গেলেই সবাই আনুগত্য নেবে, কিন্তু পরিস্থিতি যে একবারে উল্টে গেছে। ফারাজদাক জবাব দেয়, মিনাল খাবিরি সালতা। আল্লামা তাবারি উনার ইতিহাস তারিখ তাবারিতে লিখেছেন, 5ম খণ্ড 218 নম্বর পৃষ্ঠা। ফারাজদাক জবাব দেয়, জাগা মতো প্রশ্ন করছেন, এই বিষয়ে আমি খুব জানি। কুলুবুন নাস মা'াকাব ওয়া সুয়ুফুহুম মা'a বানি উমাইয়াহ ওয়াল কাদাউ ইয়ানজিলু মিনাস সামা ওয়াল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। খুব চমৎকার ভাবে বললেন, লোকজনের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তলোয়ার আপনার সাথে আর নাই। তলোয়ার চলে গেছে ইয়াজিদের সাথে, বনি উমাইয়ার সাথে। এখন আপনি যেখানে যাচ্ছেন সেখানে তলোয়ারগুলো আপনার বিপক্ষে, এখন আর পক্ষে নাই, তবে লোকজনের অন্তরে আপনার জায়গা আছে। আচ্ছা ভাই, আমরা যারা এখানে এখন আসি আজকে আলহামদুলিল্লাহ, হয়তো আমরা 1000-এর উপরে লোক হয়ে যাব। এখানে যদি এসে কেউ গুলি করা শুরু করে দেয়, আর গুলির লক্ষ্যবস্তু যদি আমি হই, এখানে একটা গুলি পড়লো, এখানে একটা গুলি পড়লো, আচ্ছা বলুন তো, আমার গুলি থেকে বাঁচানোর জন্য আইসা বুক পেতে দেবে এমন মুসল্লি কয়জন পামু? সেটা খুবই কম, সম্ভাবনা খুব কম। কারণ দুনিয়াতে মানুষের জীবনের চেয়ে দামি প্রত্যেকের কাছে আর কিছু আসলে নাই। এই জন্য যদি আপনি নৌকা ডুবে যায়, আপনার প্রেয়সী প্রিয়তমা যারা আপনি এতদিন চিঠি লিখছেন, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসি, নৌকাটা ডুবার পরে যদি সে আপনারা জড়াইয়া ধরে, তখন কিন্তু আপনি হেরে লইয়া মরে যাবেন এটা না, বরং 2 হাত দিয়া চেষ্টা করবেন সুডান নিয়ে যায়। স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার বউ আপনাকে জড়াইয়া ধরলে আপনি তাকে নিয়ে সাঁতরাতে পারবেন না, তাই আপনি চাইবেন যে আমি হাত ছুটাই আমি বাঁচি। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা আপন প্রাণ বাঁচা, এটাই নিয়ম দুনিয়ার। পরিস্থিতি উল্টে গেছে। মুসলিম ইবনে আকিলের লাশ ঝুলতেছে গাছে। গাছে কেন লাশ ঝুলা? বুঝাইয়া দিছে, এই খবর আছে। এই জন্য বলছে মানুষের অন্তরে আপনার জায়গা আছে, কিন্তু তলোয়ার আপনার পক্ষে আর।
আর সিদ্ধান্ত ফয়সালা কিন্তু আকাশ থেকে হবে। সুবহানাল্লাহ পড়েন। ওনার বক্তৃতার শেষ দিক উনি আবার বলে দিছে, আমি যা দেখছি তা বলছি, কিন্তু তাই বলে আমি আপনাকে বলছি না যে আপনি পলায়া যান। ওয়াল কাদা ইয়ানজিলু মিনাস সামা, সিদ্ধান্ত কোত্থেকে আসবে? হ্যাঁ, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তা করবেন। ক্বাল আল ইমাম হুসাইন তখন বলেন সাদাক্তা, সত্য বলেছেন। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করবেন। ওয়া কুল্লু ইয়াউমিন রাব্বিনা ফি কুল্লু ইয়াউমিন রাব্বুনা ফি শানিন, আল্লাহ তো সব সময় কাজে ব্যস্ত আছেন, আল্লাহ সব সময় ব্যস্ত আছেন, কিছু না কিছু করছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি প্রেসিডেন্টকে ফকির বানায়, ফকিরকে প্রেসিডেন্ট বানায়, পাহাড়কে তিনি সাগর বানায়, সাগরে আবার চর গজায়া দেয়। তিনি সবসময় কিছু করছেন। ইন্নাজালাল কাদা, সিদ্ধান্ত যখন আসবে, বিমা নুহিব্বু, সেটা আমাদের পক্ষে যদি হয়, ফানাহমাদুল্লাহ আলা নি'মাইহি, আমরা আল্লাহর প্রশংসা করব নিয়ামত পাওয়ার পরে। ওয়া ইন হালাল কাদা দুনার রাজা, আর যদি সিদ্ধান্ত উল্টা হয়, ফালাম ইয়াতাদ্দা মান কানাল হাক্কু নিয়া ওয়াত তাকওয়া সারিরা, যার অন্তরে আল্লাহর হক তালাশের চিন্তা আছে, উল্টা সিদ্ধান্ত দেখলেও সে পালাবে না, ভরকে যায় না, থেমে যায় না, সবর করবে, সামনে আগাবে। ইমাম হুসাইন সামনে আগালেন। একটু যাওয়ার পরে খবর শুনলেন মুহাম্মদ ইবনু আসআস চিঠি লিখেছে কুফা থেকে এক ব্যক্তির মাধ্যমে। হুসাইনের সাথে দেখা, চিঠি পড়ে দেখে উনার ভাই মুহাম্মদ ইবনু আকিল আর জীবিত নাই। তাহলে ফেরেশতাদের কথার সাথে কথা। ইমাম হুসাইন আবার বলে কুল্লু মা কুদ্দিরা নাজিল ইনদাল্লাহি নাহতাসিব। ইবনুল আসির রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম হুসাইন বলেন, আল্লাহ তাকদিরে যেটা লেখেন সেটাকে খণ্ডানোর ক্ষমতা কারো নাই। কুল্লু মা কুদ্দিরা, যা নির্ধারণ করা হয়েছে, নাজিল লা মুহালা, নিশ্চিতভাবে সেটা হবে। সামনে আগাচ্ছি তো আগাবো, কারণ ইনদাল্লাহি নাহতাসিব, আমরা আমাদের সকল কাজের সওয়াব প্রত্যাশা করি কার কাছে? এটা আমার ব্যক্তিগত উদ্যোগ নয়, আমি যাচ্ছি দ্বীনের কল্যাণে। একটু যাওয়ার পরে পৌঁছে গেলেন কারবালায়। কারবালায় গিয়ে দেখেন হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপ্রধান, উনি অনেকগুলো সৈন্য নিয়ে হাজির, হুসাইনের সামনে হাজির। আর এক কদমও সামনে যাওয়া যাবে না। 3 মুহররম ইমাম হুসাইনকে অ্যাটাক করলো। 4000 সৈন্য নিয়ে নতুন করে ওমর বিন সাদ নামে আরেকজন হাজির। হুর এসেছে 1000 সৈন্য নিয়ে, সবাই ছিল ঘোড় সওয়ার, ওট সওয়ার। পরে আসছে এবার ওমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে, মোট হয়ে গেল কয় হাজার? 5000 এসে অ্যাটাক করলো। ইমাম হুসাইন পরিস্থিতি দেখে বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাদেরকে অ্যাটাক করছো, ওকে, তোমরা কি চাও? আমি যেন কুফায় না যাই, এই তো? ওকে, যাও, আমি কুফায় যাব না, আমি মদিনায় ফিরে যাচ্ছি। তখন এবার ওমর বিন সাদ, তিনি 4000-এর নেতা, আগে 1000 হুর, মোট 5000, 5000-এর তিনি লিডার। একটু নমনীয় হলেন, বলেন আপনি মদিনায় ফিরে যাবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আমাদের সেনাপতি, আমাদের প্রধান যিনি গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখি। চিঠি লিখলেন। চিঠি পেয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ফিরতি চিঠি লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাদ বালাগানি কিতাবুক ওয়া ফাহিমতু মা যাকারতা ফাআরিদ আলাল হুসাইন ইন ইউবাঈ আল ইয়াজিদ ইবনে মুআবিয়া হুয়া ওয়া জামিউ আসহাবিহি ফাইজা ফাআলা যালিক রাআইনা ওয়া সালাম। আল্লামা তাবারি লিখেন তারিখুত তাবারির 5ম খণ্ডে যে তোমার চিঠি আমার কাছে এসেছে, ইমাম হুসাইন কি বলতে চেয়েছে সেটাও আমি শুনেছি। আমার নির্দেশ হলো হুসাইনের কাছে বলো গিয়ে হুসাইন যেন নিঃশর্তে মুআবিয়ার আনুগত্য পোষণ, ইয়াজিদের আনুগত্য পোষণ করে। যদি সে বায়াত নেয় ইয়াজিদের কাছে, রাআইনা, তাহলে আবার ভেবে দেখব। ও তো চলে যেতে চায় মদিনা, শুধু শুধু যেতে দিও না, আনুগত্যের ওয়াদা নেও। সে যদি বলে আমি ইয়াজিদকে মেনে নিলাম, আমাদের কোনো প্রশ্ন আর নেই। এবার আপনারা বলুন তো, আমির হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখন মেনে নিতেন, তাহলে কি ঝগড়া আর আগাইতো? আমরা তো একটু দমক দিলেই শেষ। অন্যায়ের কাছে মাথা পেতে নেয়া কারবালার কাহিনীর শিক্ষা নয়,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এটা প্রস্তাব দেয়া হলো, হোসাইন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, ইয়াজিদের মতো লোকের আনুগত্য আমি হোসাইন করতে পারি না। মুহররমের 7 তারিখ ওমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশনায় পানি বন্ধ করে দিল। 7 বন্ধ, 8 বন্ধ, 9 বন্ধ, 10 শাহাদাত। আচ্ছা, ফোরাতের কুলে যারা থাকে তারা কি ডিব্বার মাঝে, পাত্রের মাঝে পানি আইনা রাখা দরকার আছে? পানি তো নদীতেই আছে। কোনো পানি তারা সংগ্রহ করার প্রয়োজনও বোধ করেন নাই। আর সফরের রাস্তায় বড় গামলা লইয়া অত যায় নাই, হঠাৎ করে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, যদি একদিন ঘরে পানি না থাকে কেমন হয়? 2 দিন, 3 দিন, আল্লাহু আকবার। পানি বন্ধ করে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, অসম্ভব, যাই করো লাভ হবে না। হোসাইনকে তারা বলল, মুক্তির রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে নিঃশর্ত আনুগত্য, বায়াত নিন। কিন্তু তিনি নিলেন না। পরিস্থিতি জটিল। প্রথম যে সেনাপতি এসেছিল তার নাম কি? শ্রোতাদের পরীক্ষা নেওয়া দরকার। 1000 নিয়ে আসছিল। কি নাম? হুর বিন ইয়াজিদ। কিছু কিছু মুখস্থ রাখেন, সব কানে দিয়ে ঢুকে ছেড়ে দিয়েন না। কি নাম? হুর বিন ইয়াজিদ। ইমাম হুসাইনের কাছে গোপনে এসে বলল, আমি আপনার বিরুদ্ধে 1000 নিয়ে এসে আপনাকে অ্যাটাক করেছি, মাফ করে দেন, এখন থেকে আমি আপনার সাথী হয়ে গেলাম। হুর বিন ইয়াজিদ বলে, ওয়াল্লাহি ইন্নী ইন উখাইয়িরু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নার ওয়াল্লাহি লা আখতারু আলাল জান্নাতি শাইয়া ওয়ালাউ কুতিতু ওয়া হুররিকতু। আমাকে জান্নাত জাহান্নাম সামনে দিয়ে যদি বলা হয় কোনটা বেছে নাও, বেছে নাও, একটা বেছে নিতে পারবে। আল্লাহর কসম করে বলি, আমাকে দুনিয়ায় যদি কেটে টুকরো টুকরো করা হয়, আমাকে যদি মেরে আমার লাশ জ্বালায়া দেয়া হয়, তারপর আমি জান্নাতকে প্রাধান্য দেব। ও আল্লাহর জান্নাতের জন্য আমি ইয়াজিদের নেতৃত্ব ত্যাগ করে আপনাকে নেতা মেনে নিলাম। সুবহানাল্লাহ। প্রথম 1000 সৈন্যের সেনাপতি হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের আনুগত্য করল। আচ্ছা, যদি ডিফেন্সের লোকেরা সরকারের সাথে বিক্রয় করে, সেনাবাহিনীর লোক যদি বিক্রয় করে, সাধারণ লোকের বিক্রয়, যেমন আমরা যারা সাধারণ লোক আছি, সরকারের বিরুদ্ধে আমি যদি 10 মিনিটও বক্তৃতা দেই, সরকার আমারে ধরে নিতে পারবে, কিন্তু মামলা দিতে পারবে না। এই কারণে অন্য মামলা দেয়া লাগবে। বলতে হবে যে হুজুরের মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে, কারণ সরকারের বিরুদ্ধে কইছে। এটা কইলে কোনো মামলাই হবে না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে না নাই? বলতে হবে হুজুর জঙ্গি। অন্য মামলা, হুজুরের বাসায় মদের বোতল পাওয়া গেছে। এবার বলুন তো, আমার 5 মিনিট বক্তৃতা কোনো মামলার ইস্যু নাই, কিন্তু সেনাবাহিনীর কোনো অফিসার সরকারের বিরুদ্ধে 1 মিনিট বক্তৃতা দিলে চাকরি থাকবে? শুধুমাত্র চাকরিয়ে যাবে না, তাকে সেনা আইনের মুখোমুখি হওয়া লাগবে। সরকারের পক্ষে থাইকা সরকারের চাকরি কইরা বিরুদ্ধে বলবা, অসম্ভব। এটা ফাঁসি হয়ে যেতে পারে, কোর্ট অফ মার্শালে বিচার হবে। এবার হুর বিন ইয়াজিদ যে ইমাম হুসাইনের পক্ষে আসলো, ইয়াজিদের পক্ষ থেকে জাতীয় বিচারের সম্ভাবনা আছে না নাই? রিস্ক নিয়েছে, খুব রিস্ক নিয়েছে, খুব ঝুঁকি নিয়েছে। এবার বলুন তো, ঝুঁকিটা যদি কুফার লোকেরা নিতে পারত, ওই 18,000, ওই 20,000, কোন কোন ইতিহাসবিদ বলেন 80,000 সিটি ইমাম হুসাইনের কাছে গিয়েছিল। কম বেশি হোক, লাখ লাখ লোক রাজি, তারাও যদি বলতো মরতে রাজি, হোসাইনের পক্ষে আসি, ইয়াজিদ কোনোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারত না। কিন্তু তারা সেদিন দ্বিমুখী আচরণ করেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে সেখানেই নির্মমভাবে শহীদ করা হলো। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ইয়াজিদের আনুগত্য করা যাবে না এর উপর অটল ছিলেন। অন্যায়ের সাথে আপোষ করব না। উনার সঙ্গী সাথীরে গুলি করা হলো, মারা হলো। সময় চলে গেছে, কাহিনী কম বেশি আপনারা জানেন। একে একে করে হত্যা করা হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাহিরে বসে আছেন, একবারে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা। হচ্ছে কি, হচ্ছে কি, সব তো মেরে ফেলতেছে। কি অন্যায় করেছি আমরা, কি করেছি, কি অপরাধ করেছি, এভাবে মেরে ফেলতেছে সব। এক পর্যায়ে এসে উনাকে তীরবিদ্ধ করা হলো, উনার কল্লা কাটা হলো, শহীদ করা হলো, কত কিছু করা হলো। উনার দেহের উপরে ঘোড়া দাবড়ানো হলো, দেহের হাড্ডি থেকে মাংস আলাদা করা হলো, বর্ষার ভিতরে মাথা বিদ্ধ করে দামেস্কে নিয়ে যাওয়া।
কঠিন আচরণ ওনার সাথে করা হলো। তিনি শহীদ হয়েছেন, মাথা নত করেননি। কবি নজরুলের জন্য বলছেন, দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্বী দামামাপ, হাকে বীর শির দেগা নেহি দেগা এ মামা। শির দেব, মাথা দেব, পাগড়ি দেব না, মাথা নোয়াবো না। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শিখতে হবে, এটা কারবালার সবচেয়ে বড় শিক্ষা। যদি আমরাও আজকে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতাম, অন্যায়কারীরা অন্যায়ের সাহস দেখাতো না। কিন্তু আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। মহরম আসবে, আমরা কাঁদবো, হায় হোসেন বলে তাজিয়া হবে, শিয়ারা করবে, কিন্তু হোসাইন থেকে শিক্ষা নিচ্ছে না। এই জন্য কবি নজরুল আফসুস করে বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ ছাই মর্সিয়া ক্রন্দন চাহিনা। শিক্ষা নিতে হবে এই ইয়াজিদের ব্যাপারে। পরবর্তী আলেমরা কি কি কথা বলেছেন তার ব্যাপারে আমাদের আইডিয়া কি হবে, তার ব্যাপারে আমাদের কথা হবে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। ইমাম ইবনু তাইমিয়া চমৎকার করে বলেছেন, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসবো না, তাকে গালিও দেব না। ইয়াজিদ ছিল দামেস্কে, হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন কারবালা। ওই কারবালার মাঠে সে হাজির ছিল না। এখন তার নির্দেশনা কি ছিল, ইতিহাস কি বলে, আমরা তার বাহিরে কিছু বলতেও পারবো না, সেখানে আমরাও হাজির ছিলাম না। এই জন্য আমরা তাকে কাফের বলে দিতে চাই না। সত্যিকার অর্থে সে নির্দেশ দিয়েছিল কিনা, নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদ অতি উৎসাহী হয়ে করেছে, আবার ক্ষমতার পক্ষে করেছে, তাই তিনি চুপ ছিলেন, কেসাস নেননি। তার অন্তরে কি ছিল, হোসাইনকে হত্যা করার স্বাদ ছিল কিনা, তার অন্তরের জামি আমরা নই, অন্তর জামি আমরা নই। এই জন্য আমরা জোর করে তাকে কাফের, সে মালউন, এগুলো বলতে চাই না, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ ফতুয়া। যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, সে কাফের না হয়, তাহলে ফতুয়া তার দিকে ফিরে আসে। এই জন্য আমরা কাফের বলে দিতে চাই না। কিন্তু তার যে আচরণ, তার যে ইতিহাস, তার যে কৃষ্টি কালচার, তার যে কাজকর্ম, এটা নিশ্চয়ই ভালো মুমিনের পরিচয় বহন করে না। এই জন্য ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, সে ভালো মানুষ না, তাকে লানত করা যাবে। আল্লামা আলুসি বলছেন, তাকে লানত করা যাবে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওর ব্যাপারে বলছেন, তার থেকে কখনো হাদিস নেওয়া যাবে না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার ছেলে সালেহ প্রশ্ন করেছিল, বাবা আমি শুনতেছি কিছু মানুষ নাকি ইয়াজিদকে ভালোবাসে। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দেয়, আহা কি চমৎকার জবাব, আল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, যার ঈমান আছে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? তাহলে আপনাদের অন্তরে ইয়াজিদের ভালোবাসা যাদের আছে, তাহলে আপনি কই আছেন? যার ঈমান আছে সে ইয়াজিদকে ভালোবাসতে পারে না। হোসাইন রাসূলের কলিজার টুকরা। ইমাম ইবনে কাসির লিখেছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব মস্তিষ্ক যখন আপনার দামেস্কে নিয়ে রাখা হলো ইয়াজিদের সামনে, ইয়াজিদ তখন হাতে লাঠি ছিল, ইমাম হোসাইনের মুখের মাঝে গুতা মেরেছেন। গুতা মারার পরে সেখানে একজন সাহাবী ছিলেন উপস্থিত, সম্ভবত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বা অন্য কোনো সাহাবী, নামটা আমার এখানে লেখা আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, আপনি কাকে গুতা মারলেন? এই ঠোঁটে আমি রাসূলকে চুমু দিতে দেখেছি। যদি ইবনে কাসির রাহিমাহুল্লাহ ভিন্ন আরেকটি রওয়ায়াত তিনি এনেছেন, বিদায়া নেহায়া অষ্টম খণ্ডে, আপনারা পড়লে পাবেন, মূল খণ্ড যাদের আছে, যে সেখানে লাশ নিয়ে ওনার মাথা নেয়ার পরে ইয়াজিদ বলেছিল, হোসাইন আমাকে ক্ষমা করো, আমি সেখানে থাকলে তোমার সাথে আচরণ করতে দিতাম না। এর একটা আছে। আমরা ইনসাফের সাথে কথা বলি, তাই দুইটাই বলি। কিন্তু এইটা পাওয়া যায় না ইতিহাসে যে মাথাটা নিছিল বর্ষার আঘাতে, ওরে ধইরা পিটাইছে। ইমাম হোসাইনের মাথা যে বেটা বর্ষায় বিদ্ধ করে দামেস্কে নিয়েছে, ওই বেটাকে দেখার সাথে সাথে তো হাতের চাবুক দিয়ে পিটাইয়া চামড়া তুলে ফেলার কথা ছিল। ও বেটা শহীদ করলি রাসূলের নাতিকে, আবার কল্যাণ কোন সাহস তো? কিন্তু এটা আমরা পাই না। তোরা যারা আমার নির্দেশ ব্যতীত হোসাইনকে হত্যা করেছিস, আমি তোদেরকে হত্যা করবো, এটা আল্লাহর অর্ডার, এটা কিসাস, এটা আমরা পাই না। এগুলো না পাওয়া প্রমাণ করে আসলে ইয়াজিদের অন্তরে কি ছিল, ভালো কিছু ছিল, এটা বলার সুযোগও নাই। এজন্য আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে লানত করা যাবে, কিন্তু আমরা লানত করি না, আমরা ইমাম ইবনে তাইমিয়ারটাই নিলাম।
যে আমরা গালিও দেব না, আবার ভালো বাসবো না। শেষ কথা বলছি, আল্লামা আলুসি রাহেমাহুল্লাহ একটি বক্তব্য খুব মজার, সেটা হচ্ছে তিনি বলছেন ওয়ালি ওমরি ওয়া হুয়া দালালুল বাঈদ আল্লাযী ইয়াকাদু ইয়াজিদু আলা দালালি ইয়াজিদা। রুহুল মাআনি 25 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠা আল্লামা আলুসি রাহেমাহুল্লাহ বলেন, যারা ইয়াজিদকে ভালোবাসে, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, আমি আমার জীবনের কসম করছি করে বলছি তাদের পথভ্রষ্টতা ইয়াজিদের চেয়েও বেশি। যারা ইয়াজিদকে ভালোবেসে কথা বলে তাদের ভ্রষ্টতা ইয়াজিদের ভ্রষ্টতার চেয়েও বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন সত্যের পক্ষ নিয়ে। আসুন আমরা সত্যের পক্ষ নেই, যেখানে ঝুঁকি নেওয়া দরকার ঝুঁকি নেব, নো রিস্ক নো গেইন। যারা রিস্ক নিতে জানে না তাদের বিজয় আসে না। প্রয়োজনে যে মরতে জানে বাছার অধিকার শুধুই তার। এই জন্য সত্যের পক্ষে দাঁড়িয়ে যাব, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি মেহরবানি করে 2 রাকাত সুন্নাত পড়ে নিন সংক্ষেপে।